মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো, আল্লাহর নবীর কাছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু আল্লাহর কোরআনের একটি আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দিচ্ছে। আল্লাহর নবী বললেন, হে ওয়াহশী, কোরআনের কোন আয়াত তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দিচ্ছে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনালেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى آثاما। আর যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাকে ডাকে না, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, তাকে শরীয়ত সম্মত পন্থা ছাড়া হত্যা করে না, আর তারা জিনা করে না, যে এগুলো করবে সে পাপাচারী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা কাজ আমি করেছি। আমি শিরিক করেছি, আমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, আমি জিনা করেছি, এই তিনটা পাপ আমার মধ্যে আছে, সুতরাং আমার তওবা কি কবুল হবে? এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। আল্লাহর নবী বললেন, হে ওয়াহশী, শোনো, আমি তোমাকে আল্লাহর কোরআনের একটি ঘোষণা শোনাচ্ছি। আল্লাহর নবী বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা তওবা করে ঈমান আনবে এবং নেক আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে মাফ করে সবকিছু নেক দ্বারা পরিবর্তন করে দিবে। এই আয়াত শোনার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আল্লাহ তাআলা একটা শর্ত আরোপ করেছেন, আমলে সলিহা করতে হবে, নেক আমল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না ঈমান আনার পরে আমি নেক আমল করতে পারবো কি পারবো না, সুতরাং আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি চলে যাই। আল্লাহর নবী বললেন, হে ওয়াহশী, থামো, তোমাকে আমি আল্লাহর কোরআনের আরো একটি ঘোষণা শোনাচ্ছি। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। এই আয়াত শোনার পরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আমার মন বলে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবে, কিন্তু আমাকে করবে না। কেননা আমি উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি এবং বল্লম দিয়ে তার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে আমি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাতা এর কাছে দিয়েছি।
এই জঘন্য লোমহর্ষক হত্যা আমি করেছি, এই কাজ আমি করেছি। সুতরাং আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইকে মাফ করবে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বললেন, হে ওয়াইশী থামো, তোমাকে আমি আরো একটি আল্লাহর কোরআনের ফয়সালা শোনাচ্ছি। আল্লাহর নবী বললেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, যারা নিজ আত্মার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহসমূহকে মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত যখন আল্লাহর নবী পড়লেন, এবার আর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কোনো শর্ত পেলেন না। সে এবার আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন।